আমরা অনেকেই প্রিমিয়ার প্রোতে শিফট করতে চাই না, কারণ সেখানে টেমপ্লেটের অভাব। নেটিভ ওয়েতে টেমপ্লেট ব্যবহার করা অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রিমিয়ার প্রোর 5টা প্লাগইন পরিচয় করিয়ে দেবো, যেগুলো ব্যবহার করে আপনি ফ্রিতে প্রিমিয়ার প্রোতে ট্রানজিশন, বিভিন্ন এলিমেন্ট, সাউন্ড ইফেক্ট ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে পরিচয় করিয়ে দেবো এই জুসের প্লাগইনের সাথে। আপনারা হয়তো এই জুসের নাম অনেকেই শুনেছেন। তাদের অনেক প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে, তবে তাদের কিন্তু একটা ফ্রি টেমপ্লেটও রয়েছে। তো প্রথমে যদি আমরা এই জুসের ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পারবো হলিডে সেল চলছে। তাদের সকল প্যাকেজের একটা প্যাক তৈরি করেছে এবং সেটাকে $8,400 সমমূল্যের যে প্যাকেজ, সেটা মাত্র $199 এখন কিনতে পারা যাবে। সো আপনারা যারা প্রিমিয়াম প্যাকেজগুলো দরকার আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই কী কী প্যাকেজ তাদের আছে, এগুলো যদি দরকার হয় আপনারা কিন্তু ডেফিনেটলি এখন কিনে রাখতে পারেন, তাহলে আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। ব্রোকেন গ্লাস প্যাকেজ, দেন এনএফটি কনস্ট্রাক্টর রয়েছে, লিকুইড ম্যাট ট্রানজিশন রয়েছে, হিস্টোরি টাইমলাইন কনস্ট্রাক্টর রয়েছে, এরকম অনেকগুলো প্লাগইন কিন্তু তাদের এই জায়গায় রয়েছে। তবে আপনি যদি চান ফ্রিতেও কিন্তু তাদের কিছু প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। ফ্রিতে ব্যবহার করার জন্য চলে যেতে হবে ফ্রি প্লাগইন সেকশনে, এবং এখান থেকে তাদের যে ফ্রি প্লাগইন রয়েছে সেটাকে আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা খুবই সহজ। এখান থেকে আপনি উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজ, ম্যাক ইউজার হলে ম্যাকে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে জাস্ট ডাবল ক্লিক করে আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে পরে প্রিমিয়ার প্রো যদি ওপেন করা থাকে সেটাকে একটা রিস্টার্ট দেবেন। দেন প্রিমিয়ার প্রোতে আপনারা উইন্ডোজে চলে যাবেন। এখানে এক্সটেনশন নামে একটা ট্যাব আছে, এটার ভিতরে দেখবেন এই জুস প্যাক ম্যানেজার ফোন নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করলে তাদের যে প্লাগইনের উইন্ডো রয়েছে সেটা ওপেন হবে। এখানে আপনার সাইন ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার সাইন ইন অলরেডি করা আছে, আমার 2টা প্যাক অলরেডি অ্যাভেল করা আছে অ্যাকাউন্টে। সো সেগুলো এখানে শো করছে। অ্যান্ড দেন ফ্রি নামে একটা অপশন পেয়ে যাবেন। ফ্রি অপশনে স্টার্টার প্যাকে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। সাপোজ আমরা যদি দেখি এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটায় আমি চাচ্ছি একটা ট্রানজিশন এখানে ব্যবহার করতে। আমরা যদি এই জুসের প্যাকেজের ভিতরে চলে যাই, এখানে যদি যাই নিচের দিকে, এখানে লিকুইড ট্রানজিশন নামে যে অপশন আছে, এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন আমি ব্যবহার করতে পারি। আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, তাহলে কিন্তু সেটা ইম্পোর্ট হয়ে যাবে আমাদের প্রজেক্টে, এবং সেখান থেকে আমরা ডিফারেন্ট জিনিসপত্র চেঞ্জ করে নিতে পারবো। কালার চেঞ্জ করার দরকার হলে কালার, কিংবা আমরা যদি চাই টেক্সট চেঞ্জ করার দরকার, সেক্ষেত্রে টেক্সটগুলোও কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। ওয়েল, ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমরা যদি নিচের দিকে যাই, এটা দেখতেই পাচ্ছেন। আমরা যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে 2টা ক্লিপের মাঝখানে রাখি, এবার যদি প্লেব্যাক করি, সুন্দর একটা ট্রানজিশন কিন্তু পেয়ে যাচ্ছি। এই ট্রানজিশনের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করে যদি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে চলে যান, এখান থেকে কিন্তু ডিফারেন্ট কালার আপনি দিতে পারবেন। আমরা যদি এখানে ওয়াটারের কালারের সাথে ম্যাচ করে দিই, জাস্ট এই কালারটা পিক করে নিলাম। এবার যদি প্লেব্যাক করি, দারুণ একটা ট্রানজিশন কিন্তু পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়েতে এখান থেকে আপনি ডিফারেন্ট টাইটেল পেয়ে যাবেন, ডিফারেন্ট শেপ এলিমেন্ট পেয়ে যাবেন। আপনার যেটা দরকার হবে আপনি কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি যদি এই টাইটেলটা ব্যবহার করতে চান, ডাবল ক্লিক করলে কিন্তু আপনার যে প্রিমিয়ার প্রো প্রজেক্ট রয়েছে সেখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আপনাকে প্রিমিয়ার প্রো থেকে যে নাম রয়েছে কিংবা টাইটেল আপনি যেটা দিতে চান সেটাকে চেঞ্জ করে নিতে হবে। আমি যদি এটাকে ক্লিক করি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে, যদি লিখি ট্রাভেল, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, এই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। সো প্লেব্যাক যদি দিই, দারুণ একটা টাইটেল কিন্তু 2 ক্লিকে পেয়ে যাচ্ছি। এরকম অনেকগুলো অপশন এই জুসের এই প্লাগইনে পেয়ে যাব। এর ভিতরে আরেকটা প্যাক আছে যেটা হলো সাউন্ড ইফেক্টের জন্য প্যাক। আমরা যদি চলে যাই সাউন্ড ইফেক্ট ফ্রি, এটাতে ক্লিক করলে এই প্যাকের ভিতরে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আপনি পেয়ে যাবেন। সাপোজ অ্যালার্ম ক্লকের যদি সাউন্ড ইফেক্ট দরকার হয়, এখানে ক্লিক করলেন, এখান থেকে প্লেব্যাক করে কিন্তু আপনি শুনতে পারবেন। নিচের দিকে গেলে আপনি আরও ডিফারেন্ট সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। হুশ ট্রানজিশনের জন্য আমাদের হুশ ইফেক্টের দরকার হয়, এখানে কিন্তু বিল্ট ইন অনেকগুলো দেওয়া আছে। জাস্ট ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু ডাউনলোড হবে এবং প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট হয়ে যাবে। এবার চলে যাব আমরা আমাদের টাইম লাইনে, এবং যে টাইমিং রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে দিলেই হচ্ছে, রাইট? যেই জায়গায় আপনার ট্রানজিশনটা লাগবে বা যে জায়গায় হুশ সাউন্ড ইফেক্টটা যোগ করবেন, সেইখানে দিলেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল। সো খুবই ইজি টু ইউজ। আর যদি আপনার প্রিমিয়াম কোনো এখান থেকে প্যাকের দরকার হয়, সেটাকে কিন্তু আপনি কিনে ডাউনলোড করতে পারবেন। আমার খুবই ফেভারিট একটা প্যাক হলো হিস্টোরি টাইমলাইন কনস্ট্রাক্টর। এইটাকে দিয়ে আপনি খুবই ইজিলি হিস্টোরি টাইপের যে ন্যারেশন টাইপ ভিডিওগুলো রয়েছে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যে কোনো একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করে সেটার সাথে ছবি কিংবা টেক্সট অ্যাড করে দারুণ ভিডিও তৈরি করতে পারবেন খুবই অল্প সময়। এবার চলে যাব আমরা নেক্সট ফ্রি প্লাগইনে, যেটা হলো সাউন্ড কিউর একটা প্লাগইন। আমরা যদি তাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাই, এখান থেকে খুব ইজিলি আপনি তাদের যে সফটওয়্যার রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু নেটিভলি প্রিমিয়ার প্রো এক্সটেনশন হিসেবে কাজ করে না, আলাদা একটা সফটওয়্যার, বাট প্রিমিয়ার প্রোতে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনার কাছে এরকম একটা সফটওয়্যার ওপেন হবে। এখানে সাউন্ড কিউ ফ্রি সাউন্ড ইফেক্ট নামে যে অপশন রয়েছে, ক্লিক করলে পরে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের যে সাউন্ড ইফেক্ট সেটাকে ব্যবহার করতে পারবেন। তাদের কিছু মিউজিকও রয়েছে ফ্রিতে, সেটাও কিন্তু এখান থেকে আপনি সার্চ করে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি যদি এটাকে প্লে দেন, এটার ভিতরে কী আছে সেটা শুনতে পারবেন।
এখান থেকে কিন্তু আপনি ফরওয়ার্ডও করে দিতে পারবেন। যেরকম আমি যদি এখান থেকে হুশ লিখে সার্চ দিই, তাহলে হুশ যে সাউন্ড এফেক্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার পছন্দের যে হুশ সাউন্ড এফেক্ট সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যদি প্লেব্যাক দিতে চাই, এখানে প্লেব্যাক দিলেই হচ্ছে। পছন্দ হলে পরে যেটা করতে হবে, নিচে অপশনগুলো পাবেন আপনি কোন জায়গায় এটাকে নিয়ে যেতে চান। আমি প্রিমিয়ার প্রো সিলেক্ট করেছি এবং এখান থেকে যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিলেক্ট করে দেন পাশে যে অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু প্রিমিয়ার প্রোতে আপনার প্লে হেড যে জায়গায় রয়েছে সেই জায়গায় সাউন্ড এফেক্টটা চলে যাবে। আমরা যদি প্রিমিয়ার প্রোতে ব্যাক করি তাহলে দেখতে পারবো আমাদের প্রিমিয়ার প্রোতে সেই সাউন্ড এফেক্টটা কিন্তু চলে আসবে। একটু ওয়েট করি। প্রিমিয়ার প্রোতে কিন্তু আমাদের সাউন্ড এফেক্টটা চলে এসছে। সব থেকে মজার ব্যাপার হলো আপনার প্রিমিয়ার প্রোতে যেখানে প্রজেক্ট ফাইলগুলো রয়েছে সেইখানে কিন্তু এটা কপি হয়ে যাবে। সো আলাদাভাবে কিন্তু আপনার খুঁজে বের করার দরকার হবে না। আমি যদি প্লেব্যাক দিই, হুশ যে সাউন্ডটা আমরা ডাউনলোড করেছি সেটা কিন্তু প্রিমিয়ার প্রোতে ইজিলি সাউন্ড কিউ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে আমরা সেন্ড করতে পারছি। এখানে আরেকটা মজার ব্যাপার হলো freesound.org নামে যে ওয়েবসাইট রয়েছে তাদের কিন্তু অনেকগুলো মিউজিক্যাল লাইব্রেরি রয়েছে সাউন্ড এফেক্ট এবং গানের। আপনারা চাইলে কিন্তু সেগুলো এখান থেকে শুনে দেন ব্যবহার করতে পারবেন। চাইলে কিন্তু প্রিমিয়ার প্রোতে আপনারা নিয়ে যেতে পারবেন খুবই ইজিলি। তো এরপরে চলে যাবো আমার তৃতীয় ফেভারিট সেকশনে, যেটা হলো জার্লস প্রিমিয়ার প্রো প্রিসেট। আমরা যদি চলে যাই তার ওয়েবসাইটে, এখান থেকে আমরা প্রিমিয়ার প্রো একটা প্রিসেট ডাউনলোড করতে পারবো, যেটার সাইজ খুবই কম, 801 কিলোবাইটের মতন, 1 মেগাবাইটও না। তো এই প্রিসেট ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে প্রিমিয়ার প্রোতে চলে যাবেন এবং সেখানে ইফেক্টস সেকশন থেকে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা যদি ইফেক্টস সেকশনে যাই, এখান থেকে ইম্পোর্ট প্রিসেট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে উইন্ডো ওপেন হবে। যে জায়গায় ডাউনলোড করেছেন সেখানে চলে যেতে হবে এবং আপনাদের যে প্রিসেট ফাইল রয়েছে সেটাকে কিন্তু এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তাহলে প্রিমিয়ার প্রো প্রিসেটের ভিতরে আপনারা নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন, যেটার নাম হলো জার্লস প্রিমিয়ার প্রো 4.0। এটার ভিতরে অনেকগুলো প্রিসেট পেয়ে যাবেন। প্রথমে রয়েছে অডিওর জন্য প্রিসেট, তারপরে পেয়ে যাবেন কম্পোজিটিংয়ের জন্য কিছু প্রিসেট, তারপরে ডেডফুল হ্যান্ডহেল্ড ক্যামেরা প্রিসেট। আমরা যদি যে কোনো একটা ক্যামেরা প্রিসেট এখান থেকে ইউজ করি, সাপোজ এটাকে আমরা যদি এখানে ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে হ্যান্ডহেল্ড একটা লুক আমরা পেয়ে যাবো। আমরা যদি দেখি এখানে কিন্তু নতুন একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এইটাই মূলত হ্যান্ডহেল্ড যে ইফেক্ট সেটা দিচ্ছে। আমরা এটাকে আন্ডু করে দিলে তখন দেখবো এখানে কোনো মুভমেন্ট নেই। এখান থেকে হ্যান্ডহেল্ড যে প্রিসেট একটা ড্র্যাগ করে নিয়ে আসলে দেখবো এটার ভিতরে হ্যান্ডহেল্ড যে মুভমেন্ট সেটা কিন্তু চলে আসছে। সো আপনারা খুব ইজিলি ডিফারেন্ট সেকশন ব্যবহার করে ডিফারেন্ট লুক নিয়ে আসতে পারবেন। গ্রেডিংয়ের ভিতরে বেশ কিছু প্রিসেট আপনারা পেয়ে যাবেন। তার কালার গ্রেডিংয়ের যে প্রিসেটগুলো, আমরা যদি এখান থেকে সাপোজ একটা ব্যবহার করতে চাই, কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করেছে, তো এখান থেকে আমরা ব্যবহার করলে সরাসরি কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি চলে যাবেন, ইজিলি কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন। এখানে কিছু বিল্ট ইন প্রিসেটও পেয়ে যাবেন যেগুলো কালার গ্রেডিংয়ের জন্য কাজ করবে। যেরকম জার্লস যে লুকগুলো রয়েছে, কোল্ড হাইলাইট লুক, এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডিফারেন্ট একটা লুক এখানে আমরা পাবো। এখন যদি আমরা এখান থেকে সিটিও অরেঞ্জ 25% এটাকে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ একটা লুক আমরা পেয়ে যাব। এখানে বেশ কিছু লুক আছে, আপনারা এগুলো ব্যবহার করেও দেখতে পারেন। উইন্টার লুক যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, উইন্টার একটা লুক কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে প্রিসেটগুলো। অডিওর জন্য কিছু প্রিসেট আপনি পেয়ে যাবেন। সাপোজ আপনার অডিওটাকে আপনি আর একটু বেটার করতে চান, সেক্ষেত্রে ভয়েস ওভার এনহ্যান্সার কিংবা রিচ ভয়েস ওভার এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। খুবই ইজি টু ইউজ এবং নেটিভলি প্রিমিয়ার প্রো প্রিসেট আকারে কিন্তু কাজ করে এগুলো। এরপরে চলে যাবো স্টুডিও প্রিসেটে। এখান থেকে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ডাউনলোড ফর ম্যাকে গিয়ে আপনার জাস্ট ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে প্রিমিয়ার প্রো ওপেন করলে পরে সেটা কিন্তু উইন্ডোজ এক্সটেনশন এবং স্টুডিও নামে যে অপশন রয়েছে প্রিমিয়ার প্রো স্টুডিও, এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। এটাও কিন্তু দারুণ একটা প্লাগইন। এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। তাদের ডেমো যে প্রিসেটগুলো রয়েছে, ফ্রি যে প্রিসেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করবে, রাইট? তো এখান থেকে আমরা যদি কিছু অ্যাপ্লাই করি, সাপোজ আমরা ডেমো ট্রানজিশনে যদি যাই, এখান থেকে এই ট্রানজিশনটা ব্যবহার করতে চাই, এটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে কিন্তু এটা প্রিমিয়ার প্রোতে চলে আসবে, রাইট? এখানে দেখতেই পাচ্ছেন প্রিমিয়ার প্রোতে চলে আসছে। আপনি যেই জায়গায় অ্যাপ্লাই করতে চান সেই জায়গায় এটাকে যদি এখন ড্র্যাগ করে নিয়ে যান তাহলে কিন্তু বেটার একটা লুক পাবেন। আমি এখানে দিয়ে দিলাম। এবার যদি প্লেব্যাক দিই তাহলে কিন্তু একটা গ্লিচ ট্রানজিশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, রাইট? খুবই ইজি টু ইউজ এবং এটার সাথে সাউন্ডও প্রোভাইড করা আছে। এক্সট্রাভাবে কিন্তু আপনার সাউন্ড নিয়ে আসতে হবে না। আর একটা ট্রানজিশন যদি আমরা দেখি, এখান থেকে জুম ইনের যে ট্রানজিশন সেটাকে আমরা ব্যবহার করব। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলাম, এখানে কিন্তু ইনপুট হয়ে যাবে আপনি যে পয়েন্টে রেখেছিলেন আপনার প্লে হেডটা। দেন এখান থেকে ওকেতে প্রেস করলেন। এবার যদি প্লেব্যাক দিই, খুবই ইজি টু ইউজ, রাইট? এটার ভিতরে আমরা ডেমো কিছু টেক্সট প্রিসেটও পেয়ে যাব। আপনার যদি টাইটেলের দরকার হয়, ক্লিক করে অ্যাডে ক্লিক করলেন, টেক্সট আকার এখানে চলে আসবে। এবার আপনার জাস্ট যে টেক্সটটা আছে সেটা যদি এসেনশিয়াল গ্রাফিক্স যে প্রিসেট রয়েছে সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমার খুবই ভালো লেগেছে এটা। আপনি যদি চান আপনার কাজের ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। সর্বশেষে যেটা দেখবো সেটা হলো মোশন অ্যারের একটা প্লাগইন। আমরা যদি চলে যাই সেই ওয়েবসাইটে,
এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনি তাদের যদি কিছু ডোনেট করতে চান সেটাও করতে পারেন, অথবা জাস্ট 0 লিখে আই ওয়ান্ট দিস সেটাতে যদি ক্লিক করেন ইমেল অ্যাড্রেস দিবে, আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে, অথবা এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই প্লাগইনটা ডাউনলোড করার পরে আপনার ওপেন করতে হবে। আমরা যদি চলে যাই উইন্ডোজ, দেন এক্সটেনশন, এখান থেকে মোশন ব্রো এটাকে সিলেক্ট করব, তাহলে কিন্তু মোশন ব্রোর যে উইন্ডো সেটা ওপেন হবে। অ্যান্ড এখানে আপনার এটা ডাউনলোড করার পরে অ্যাসেটগুলো ডাউনলোড করতে হবে। অ্যাসেটগুলো ডাউনলোড করার জন্য যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। 1000-এর মতন প্রিসেট এবং সাউন্ড এফেক্ট আপনারা পেয়ে যাবেন। সেটাকে ডাউনলোড করার পরে নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখতে হবে। তো আমরা যদি সেটিংসে ক্লিক করি, এখান থেকে চেঞ্জ পাথে যদি ক্লিক করি, কোন ফোল্ডারে আপনি রেখেছেন সেটাকে দেখিয়ে দিতে পারবেন। আমি এই ফোল্ডারে রেখে দিয়েছি, এর জন্য আমি এই ফোল্ডারটা সিলেক্ট করেছি। দেন কিন্তু অটোমেটিক্যালি আপনার যে প্রিসেট এবং সাউন্ড এফেক্ট সেগুলো এখানে শো করবে। এবার আপনি ফোল্ডার আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আলাদা দুইটা অপশন পাবেন, একটা হলো প্রিসেটের জন্য আর একটা পাবেন সাউন্ড এফেক্টের জন্য। সাউন্ড এফেক্ট যদি ব্যবহার করতে যান এখানে ক্লিক করলেন, দেন এখান থেকে আপনি প্লেব্যাক করে কিন্তু দেখতে পারবেন আপনার কোন সাউন্ডটা দরকার, রাইট? যেটা ভালো লাগবে সেটা যদি আপনি ইম্পোর্ট করতে চান জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে পরে চলে আসবে সেই সাউন্ড এফেক্টটা আপনার প্রিমিয়ার প্রোতে। এবং এটা কিন্তু আপনি চাইলে প্রিমিয়ার প্রোতে ডক আকারেও ইউজ করতে পারবেন। এখানে কিন্তু ডক আকারে ইউজ করতে পারছি, রাইট? তো এইটা হলো আমাদের সাউন্ড এফেক্ট চলে আসছে। এখানে আরেকটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এই জায়গায় কিন্তু আমাদের ওই সাউন্ড এফেক্টটা চলে আসবে। খুবই সিমলেসলি কিন্তু কাজ করে। নেক্সট আমরা যদি ফ্রি প্রিসেটে যাই, এটার ভিতরে অনেকগুলো প্রিসেট পেয়ে যাব, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। ট্রানজিশন পেয়ে যাব, যেরকম আমরা যদি যাই ট্রানজিশন সেকশানে, এটার ভিতরে বেশ কিছু ট্রানজিশন রয়েছে, রাইট? তো আমি আমার এই ভিডিওতে সাপোজ এই জায়গায় ট্রানজিশনটা ব্যবহার করব। আমার প্লেহেডটা যদি এই জায়গায় নিয়ে আসি, দেন এখান থেকে ব্রাউজ করলাম, আমি এই গ্লিচ ট্রানজিশন এটাকে ব্যবহার করতে চাচ্ছি, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তাহলে এই গ্লিচ ট্রানজিশনটা আমার প্রিমিয়ার প্রোর এই প্রজেক্টে যেখানে আমি প্লেহেডটা রেখেছি সেখানে কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে চলে এসেছে। আমি যদি প্লেব্যাক দিই সিমলেসলি কাজ করছে, রাইট? তো এই ছিল 5টা প্লাগইন যেগুলো আপনি ফ্রিতে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারবেন। এই প্রত্যেকটা প্লাগইনের কিন্তু পেইড সার্ভিসও রয়েছে। আপনার যদি যে কোনো প্লাগইন এখান থেকে ভালো লাগে সেটার পেইড সার্ভিসও কিন্তু আপনি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।